হ্যালো বন্ধুরা, আমি কামাল। তোমরা শুনছো হরর নাইট বাংলা কামালের সঙ্গে। আজ নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গল্পটা অবশ্যই শেষ অবধি শোনার অনুরোধ রইল। আজকের গল্পের শিরোনাম নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা মেয়েটি। গল্পটার ব্যাপারে একটু বলি। আজকে যে গল্পটা আপনাদের শোনাবো এমন একটা ঘটনা যেটা কোনো গল্পকারের কল্পনা নয়, বরং গ্রাম বাংলার বহু মানুষের মুখে শোনা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এই ঘটনা এমন এক মেয়েকে নিয়ে যাকে প্রতিদিন ভোর ঠিক 4টেয় একটা নদীর ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু সমস্যাটা হলো সে মেয়েটা আর বেঁচে নেই। এই গ্রামটা নদীর খুব কাছেই। নদীটাই এখানকার জীবন, দিনে মাছ, রাতে নৌকা, আর ভোরে জেলেদের আনাগোনা। ঘাটটা খুব সাধারণ, পাথরের সিঁড়ি, একটু ভাঙা রেলিং, আর চারপাশে কুয়াশা। দিনে কেউ ভয় পায় না, কিন্তু ভোর 4টা বাজলেই এই জায়গাটা নিয়ে সবাই চুপ করে যায়। কারণ ওই সময়ে নদীর ঘাটে কেউ একা থাকে না। সবচেয়ে আগে ঘটনাটা চোখে পড়ে একজন মাঝ বয়সী জেলের। প্রতিদিনের মতো সেদিনও সে ভোরে মাছ ধরতে যাচ্ছিল। ঘাটে পা রেখেই হঠাৎ সে থমকে দাঁড়ায়। ঘাটের শেষে সিঁড়িটায় একটা মেয়ে দাঁড়িয়ে, চুল তার ভেজা, পরনে সাদা রঙের সাধারণ জামা, চোখ নদীর দিকে। জেলে ভেবেছিল হয়তো কেউ ভোরে স্নান করতে এসেছে। সে ডাক দেয়, এই মেয়ে, এত ভোরে এখানে কি করছো? কোনো উত্তর নেই। আর একবার ডাক দিতেই কুয়াশার ভিতরে মেয়েটা ধীরে ধীরে মিলিয়ে যায়। পরের দিন আর একজন জেলে একই কথা বলে। তারপর তৃতীয় জন, তারপর নৌকাওয়ালা। সবাই বলছে ভোর 4টে একই জায়গায় একই মেয়েকে দেখা যাচ্ছে, কিন্তু কেউ কখনো তার মুখ পরিষ্কার করে দেখতে পায়নি। কারণ কাছে গেলেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে আর চোখের সামনে দৃশ্যটা ঝাপসা হয়ে যায়। গ্রামের বয়স্করা তখন একটা পুরনো ঘটনার কথা বলে। বছর 5 আগে বর্ষার রাতে এই নদীতে হঠাৎ ভয়ঙ্কর বন্যা আসে। সেই রাতে এক কিশোরী নদীর ধারে আটকে পড়ে। স্রোত এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে সে নদীতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি হয়, ডুবুরি আসে, কিন্তু তার লাশ কখনো পাওয়া যায়নি। এরপর থেকেই ভোর 4টে নদীর আচরণ বদলে যায়। জলের শব্দ ভারী হয়ে ওঠে, পাখিরা হঠাৎ চুপ করে যায়, মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকে না। যারা সাহস করে কাছে গেছে তারা বলে মেয়েটার পা নদীর দিকে, কিন্তু মুখ ঘাটের সিঁড়ির নিচে, যেন সে কিছু খুঁজছে অথবা কারো জন্য অপেক্ষা করছে। একদিন একজন তরুণ সাহস করে ভোরে ভিডিও করতে যায়।
ক্যামেরা অন করতে ঘটে অদ্ভুত নীরবতা। ভিডিওতে স্পষ্ট দেখা যায় একটা অদ্ভুত কিছু দাঁড়িয়ে। হঠাৎ ক্যামেরার স্ক্রিন কালো হয়ে যায়। পরে ভিডিও চেক করলে একটাই শব্দ শোনা যায়, এখনো আমি ফিরিনি। আজও ভোর 4টে কেউ নদীর ঘাটে যায় না, কারণ গ্রামবাসীরা জানে যে মেয়েটাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সে কারো ক্ষতি করে না, সে শুধু নিজের হারিয়ে যাওয়া শেষ মুহূর্তটা প্রতিদিন খুঁজে বেড়ায়। আর যদি কোনোদিন ভোর 4টের নদীর ঘাটে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখো, তাহলে কাছে যেও না, কারণ সবাই ফিরে আসে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ অবধি গল্পটা শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং পরবর্তী পডকাস্ট শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।